প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং বাসায় নিরাপদে আছো। ব্যবস্থাপনা বিভাগ সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ গত 3 মাসের উপর তোমাদের জন্য রুটিন মাফিক অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিক অংশ হিসাবে আজকে আমি তোমাদের একটি ক্লাস নিব, দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং, বিমা দ্বিতীয় পত্র। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার এই ক্লাসের সাথে থাকো এবং মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। তবে ক্লাসটি করার সময় অবশ্যই তোমরা কাগজ কলম সাথে নিয়ে বসবে। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই আমার পরিচয় পর্বটা তোমাদের সাথে শেয়ার নিচ্ছি। আমি খোকন রায়, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে ছবিগুলো লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ছবি। এই ছবিকে কেন্দ্র করে চতুর্দিকে আরও কিছু ছবি দেখা যাচ্ছে। প্রথম যে ছবিটি, এই ছবিটি আমাদের সকলেরই খুব পরিচিত একটি ছবি, শাপলা চত্বর, মতিঝিল, ঢাকা। এর সাথে উঁচু ভবন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সম্পর্কযুক্ত মূল্যস্ফীতি, অর্থাৎ টাকাগুলো আস্তে আস্তে ফুলে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নতুন মুদ্রা, টাকা, নতুন কাগজি টাকা। তারপর কিছু অনেকগুলো এরকম ঘরের মতো, হ্যাঁ। তারপর তার সেন্টার আবার একটা সেন্টার, সবগুলোই সেন্টার তার সাথে সম্পর্কযুক্ত। তারপর ওদিকে দেখতে পাচ্ছি ঋণ খেলাফি, হ্যাঁ। ঋণ খেলাফি, টাকা নিয়েছে কিন্তু টাকা ফিরে আসছে না, ঋণ খেলাফি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা ছবি, যে টাকা পিঁপড়ে খাচ্ছে। এরকম কিছু রূপকথ্য ছবি আমরা এখানে স্ক্রিনে উপস্থাপন করলাম। তো তোমরা এই ছবিগুলো মনোযোগ সহকারে চিন্তা করো যে ছবিগুলো আজকে আমাদের যে ক্লাস, এই ক্লাসের সাথে কি সম্পর্কযুক্ত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখে নিই। পাঠ ঘোষণা। আজকে আমরা যে বিষয়ের উপর ক্লাস নিব সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম সবগুলো ছবি সেন্টারে ছিল কেন্দ্রীয় ব্যাংক, আর কেন্দ্রীয় ব্যাংকের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা কার্যক্রম। তো আজকে আমরা ক্লাসে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে সম্মুখ ধারণা নেওয়ার চেষ্টা করব। দ্বাদশ শ্রেণী ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, কেন্দ্রীয় ব্যাংক। শিক্ষণফল। আজকে আমরা যে ক্লাসটি করব সেই ক্লাস থেকে আমরা কী কী বিষয় জানতে পারবো বা শিখতে পারবো। প্রথমত, কেন্দ্রীয় ব্যাংক কী তা বলতে পারবে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে, নিকাশ ঘর সম্পর্কে বলতে পারবে, নিকাশ ঘরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই ক্লাস শেষে এই 4টা শিক্ষণফল আমরা অর্জন করতে পারবো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা অধ্যয়ন করো। প্রথম শিক্ষণফল সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি? রাষ্ট্রীয় মালিকানাধীন থেকে যে ব্যাংক দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ভূমিকা, পরিচালনা ইত্যাদি তত্ত্বাবধানে অভিভাবকের ন্যায় কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। 1694 সালে
ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়, যা বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আলোচনা করতে গিয়ে দেখতে পেলাম যে রাষ্ট্রীয় মালিকানাধীন থেকে, অর্থাৎ রাষ্ট্রের মালিকানাধীন থাকবে, যে ব্যাংক দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ভূমিকা, পরিচালনা ইত্যাদি তত্ত্বাবধানে অভিভাবকের ন্যায় কাজ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তাহলে আমরা কি বুঝলাম যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের বাণিজ্যিক ব্যাংক বা বিভিন্ন ব্যাংক ব্যবস্থা বা মুদ্রা ব্যবস্থার অভিভাবক, সে অভিভাবকের ন্যায় কাজ করে। আর 1694 সালে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। তো এখন আমরা বিভিন্ন পণ্ডিত ব্যক্তি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কী বলেছেন সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। অধ্যাপক হট্রে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। তাহলে অধ্যাপক হট্রে কি বলেছেন, যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। এম মিশ্র এর মতে, কেন্দ্রীয় ব্যাংক দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী ব্যাংক। আর্থিক আর ব্যাংকিং এই দুই কাঠামোর কেন্দ্রবিন্দুতে অবস্থানকারী ব্যাংকই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এস.এন. য়েশ্বরী এর মতে, এ সেন্ট্রাল ব্যাংক ইজ এ টপ কন্ট্রোলিং ব্যাংকার অব হার ব্যাংকস অব দ্য কান্ট্রি। এ সেন্ট্রাল ব্যাংক ইজ এ টপ কন্ট্রোলিং ব্যাংকার, একটা দেশের মানে শীর্ষ নিয়ন্ত্রণকারী ব্যাংকার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, অফ হার ব্যাংকস অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের সমস্ত ব্যাংকের টপ কন্ট্রোলার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। তো আমরা এতক্ষণ কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বিভিন্ন মনীষীদের মতামত তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টা কি। তো এবার আমরা দ্বিতীয় শিকনফল নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় শিকনফল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমরা এবার দেখি কেন্দ্রীয় ব্যাংক কী কী কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রক হিসেবে সরকার, জনগণ এবং অন্যান্য ব্যাংক এবং সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের কাজকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়, যেমন 1. সাধারণ কার্যাবলী, 2. সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, 3. সকল ব্যাংকের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, 4. অন্যান্য কার্যাবলী। প্রথমেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাধারণ কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক নিম্নোক্ত সাধারণ কার্যাবলী সম্পন্ন করে। প্রথমত, মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে সে বিশাল গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করে। দ্বিতীয় কার্যাবলী সাধারণের মধ্যে সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, মানে এই কাজগুলি সে অনবরতই করে থাকে, এই জন্য সাধারণ কার্যাবলী। সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টিতে কেন্দ্রীয় ব্যাংক বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংক হচ্ছে মূলত ঋণের ব্যবসা আমরা জানি। তো এই ঋণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক। ঋণের সুদ কত হবে, ঋণ প্রদানের ক্ষেত্রে কত সুদ, এবং কোন ক্যাটাগরিতে ঋণ দিতে হবে, একজন ঋণ গ্রহীতা তার কী কী যোগ্যতা থাকতে হবে, এরকম বিভিন্ন বিষয় নীতি নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এভাবে ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম সুসম্পন্ন করে। তারপর মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, মূল্যস্তর স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, অন্যান্য সকল ব্যাংক তাদের ব্যবস্থাপনা পদ্ধতি সিস্টেম উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মসংস্থান, কেন্দ্রীয় ব্যাংক দেশের বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারকি, সরকার যে সকল ঋণ গ্রহণ করে সেই গৃহীত ঋণগুলো কেন্দ্রীয় ব্যাংকই সরকারের ব্যাংক হিসেবে তদারকি করে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি
সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। তো কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে নিম্নোক্ত কার্যাবলী সম্পন্ন করে। ঋণের উৎস, প্রথম যে কার্যাবলীটা সম্পন্ন করে সরকারের ব্যাংক হিসেবে ঋণের উৎস নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের তহবিল সংরক্ষণ, সরকারের যদি টাকার প্রয়োজন হয় তো এই কেন্দ্রীয় ব্যাংকই সরকারের জন্য তহবিল সংরক্ষণ করে। সরকারের হিসাব সংরক্ষণ, সরকারের বিভিন্ন বিষয়ে হিসাব নিকাশ সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে। সরকারের লেনদেন সম্পাদন, সরকারের যে কোনো লেনদেন কেন্দ্রীয় ব্যাংক সম্পাদন করে সরকারি ব্যাংক হিসেবে। উপদেষ্টা, সরকারের উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে বিভিন্ন পরামর্শ দিয়ে। তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষণ, তো কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক ব্যবস্থা বা আর্থিক বাজারের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে পরিসংখ্যান সিস্টেমে। আন্তর্জাতিক সম্পর্ক, বিভিন্ন দেশের বাইরেও বিভিন্ন দেশের সাথে এই ব্যাংকিং বা আর্থিক বিষয়ে একটা সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক তৈরিতেও সরকারি ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ সম্পন্ন করে থাকে। সরকারের প্রতিনিধিত্বকারী হিসেবেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তো আমরা এবার কেন্দ্রীয় ব্যাংকের 3 নম্বর কাজে বলি। সকল ব্যাংকের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী। একটি দেশে যতগুলো ব্যাংক আছে, বাণিজ্যিক বা বিশেষায়িত ব্যাংক, সেই সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কিছু কার্যাবলী সম্পন্ন করে থাকে। যেমন অনুমতি দান ও তালিকাভুক্তকরণ। তো যে বিভিন্ন ব্যাংক তাদেরকে বিভিন্ন কাজের অনুমতি দান করে এবং এগুলোকে তালিকাভুক্ত করে থাকে। ব্যাংকের নতুন শাখা, যদি কোনো ব্যাংক তার নতুন শাখা খুলতে চায় তাও কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমতি নিতে হবে, অনুমোদন সাপেক্ষেই নতুন শাখা খুলতে পারবে। নিকাশঘর, নিকাশঘর মানে ক্লিয়ারিং হাউস, আমরা পরবর্তী শিক্ষণফলে আমরা এটা আলোচনা করব। এই নিকাশঘরের কার্যাবলী সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংক। ঋণের শেষ আশ্রয়স্থল, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ঋণের শেষ আশ্রয়স্থল। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ, বাণিজ্যিক ব্যাংকেরও বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে এই কেন্দ্রীয় ব্যাংক। হিসাব নিরীক্ষা, বিভিন্ন ব্যাংকের হিসাব নিরীক্ষার ব্যবস্থাও করে সে কেন্দ্রীয় ব্যাংক। উপদেষ্টা ও কর পরামর্শদাতা, তারল্য সংরক্ষণ, প্রতিনিধিত্ব, ঋণ আদায়, এরকম অনেক কার্যাবলী সম্পন্ন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অন্যান্য কার্যাবলী, অন্যান্য এছাড়াও আমরা যে 3টা কার্যাবলী আলোচনা করলাম, আরও কিছু কাজ কেন্দ্রীয় ব্যাংক সম্পন্ন হয়ে থাকে। যেমন কৃষি উন্নয়ন, কৃষি উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প উন্নয়ন, সমবায় ব্যাংকের উন্নয়ন, গবেষণা, ঋণের ব্যবহার নিশ্চিতকরণ। তো এই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। আমরা এতক্ষণ এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে ক্ষুদ্র পরিসরে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তোমরা আশা করছি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো। যদি ক্লাসটি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে তোমরা একটু পাঠ্য বই নিয়ে আলোচনা করলেই এই বিষয়গুলো আরও তোমাদের নিকট পরিষ্কার হয়ে যাবে। তো আমরা পরবর্তী শিক্ষণফলের দিকে চলে যাচ্ছি। ছবিটি লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থী, তোমরা ছবিটি লক্ষ্য করো। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? কিছু বিষয়, যে বিভিন্ন দিকে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারিং রুলস, এদিকে ক্লিয়ারিং মেম্বার, ট্রেড কাউন্টার পার্টি, এন্ড ইউজার, তারা ছোটাছুটি করছে, একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। তো যে জায়গায় যাচ্ছে তাদের সবাই বিভিন্ন রকমের ব্যাংকিং কার্যক্রম সাথে নিয়ে যাচ্ছে। তো এই ঘরে যখন আসবে সবার সব কাজ পরিষ্কার হয়ে যাবে। এই হচ্ছে ক্লিয়ারিং হাউস। তো ক্লিয়ারিং হাউস কি? বাংলা হচ্ছে নিকাশঘর। তো আমরা এখন এই নিকাশঘর নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিকাশঘর, যে ঘরে বসে বাণিজ্যিক ব্যাংকসমূহ তাদের পারস্পরিক দেনা পাওনা খুব সহজেই নিষ্পত্তি করে তাকে নিকাশঘর বা ক্লিয়ারিং হাউস বলে। সর্বপ্রথম ইংল্যান্ডে নিকাশঘর ব্যবস্থার বিকাশ ঘটে। নিকাশঘর ধারণা প্রবর্তন করেন আরভিল নামক একজন ব্যাংকার। তার
চিন্তার ফসল হিসাবে 1795 সালে ব্যাংক অফ ইংল্যান্ডের তত্ত্বাবধানে দি ব্যাংকার ক্লিয়ারিং হাউস নামে নিকাশগড়ের উৎপত্তি হয়। তো ছবিতে আমরা নিকাশগড় লক্ষ্য করছি যে সে সেন্ট্রালে অবস্থান করছে। বিভিন্ন ABCD বিভিন্ন রকমের ব্যাংকের বিভিন্ন রকমের দেনা পাওনা নিষ্পত্তির জন্য এই নিকাশগড়ের সভাপতি আসেন এবং এখান থেকে তারা তাদের দেনা পাওনা খুব সহজে নিষ্পত্তি করে নিয়ে চলে যায়। এ হচ্ছে নিকাশগড় সম্পর্কে ক্ষুদ্র ধারণা। তো আমরা এবার নিকাশগড়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা সুবিধা একই আলোচনায় আমরা সবগুলো বিষয় বোঝানোর চেষ্টা করব। গুরুত্ব, প্রয়োজনীয়তা বা সুবিধা। তো তোমরা স্ক্রিনে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন লক্ষ্য করছো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের জন্য গুরুত্ব, প্রয়োজনীয়তা বা সুবিধা মক্কেলের জন্য। তো ব্যাংকের জন্য এবং মক্কেলের জন্য উভয় পক্ষের জন্যই কিন্তু নিকাশগড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকের জন্য কি? 1. সময়ের হ্রাস, 2. ব্যয় হ্রাস, 3. ঝুঁকি ও ঝামেলা হ্রাস, 4. আন্তঃলেনদেন বৃদ্ধি, 5. পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, 6. ঋণ নিয়ন্ত্রণ সহজ, 7. তারল্য সংকট হ্রাস, 8. সহজ লেনদেন। ব্যাংকের জন্য নিকাশঘর এই কার্যগুলি সম্পন্ন করে থাকে। সময় হ্রাস করে, ব্যয় হ্রাস করে, ঝুঁকি ঝামেলা হ্রাস করে, আন্তঃলেনদেন বৃদ্ধি করে, পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করে, ঋণ নিয়ন্ত্রণ অনেক সহজ করে দেয়, তাহলে সংকট দূর করে এবং লেনদেন সহজ করে দেয়। এগুলো হচ্ছে ব্যাংকের জন্য নিকাশগড়ের কাজ। এবার আমরা দেখব মক্কেলের জন্য কি কাজ করে। ব্যাংকের যে কাস্টমার বা ক্লায়েন্ট তাদের জন্য কি কাজ করে। 1. দ্রুত অর্থপ্রাপ্তি, মক্কেল যেন দ্রুত তার অর্থ পেতে পারে নিকাশগড় সে ব্যবস্থা করে। 2. জালিয়াতি হ্রাস, জালিয়াতি হ্রাস। তো আমরা যারা মানুষ, আমরা যারা ব্যাংকের কাস্টমার বা ক্লায়েন্ট, আমরা চাইবো যেন আমরা কোনো জালিয়াতির ফাঁদে না পড়ি। তো নিকাশগড় সে জালিয়াতি দূর করে। 3. চেকের ব্যবহার বৃদ্ধি, নিকাশগড় চেকের ব্যবহার বৃদ্ধিতে মানুষকে আকৃষ্ট করে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে। ঝুঁকি হ্রাস, ঝুঁকি হ্রাস, নিকাশগড় মক্কেলের প্রভূত ঝুঁকি দূরীভূতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সহজ অর্থ স্থানান্তর এবং এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে বা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রস থেকে টাকা অতি সহজেই স্থানান্তরের ক্ষেত্রে নিকাশগড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ নিকাশগড় কী এবং নিকাশগড়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা সুবিধা এ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে তোমাদের বই থেকে অধ্যয়ন করলে আশা করি তোমরা বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এবার আমরা আমাদের ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়ের আলোকে আমরা একটু মূল্যায়নের চেষ্টা করব। তো তোমরা আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে অধ্যয়ন করেছো। তো আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য বরাবরের মতোই উপস্থাপন করছি স্ক্রিনে। তোমরা এই প্রশ্নগুলো দেখে চট করে খাতায় আনসারগুলো করে ফেলবে। যদি তোমরা এই ক্লাসের আলোকে আনসারগুলো করতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মোটামুটি এই আজকের শিক্ষণফলগুলো অর্জিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখানে 6টা প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম আজকের ক্লাস থেকে। 1. কেন্দ্রীয় ব্যাংক কি? এটা আলোচনা করেছি আমরা। 2. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমরা এটা প্রথম থেকেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা আনসার করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কয় ধরনের ও কী কী, এটা আলোচনা হয়েছে। নিকাশগড় কি? নিকাশগড়ের 2টি প্রয়োজনীয়তা বলো। আমরা অনেকগুলো প্রয়োজনীয়তা আলোচনা করেছি, তোমরা 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করবে। নিকাশগড়ের ইংরেজি প্রতিশব্দ কি? আশা করি তোমরা এখানে যে 6টি প্রশ্ন এক কথায় তোমরা ইতিমধ্যেই আনসার করে ফেলছো, আর করে না থাকলে তোমরা আনসারগুলো করে ফেলবে। তো আমরা দলগত কাজ, তোমাদের আমি যেহেতু এখন আধুনিক যুগ, নেটের যুগ, তোমরা এই সুবিধা নিয়ে তোমরা যারা ক্লোজ, তোমরা কয়েকজন একত্রিত হয়ে এই দলগত কাজটা বাসায় করে ফেলবে, তাহলে আজকের ক্লাস সাফল্যমণ্ডিত হবে। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক
সরকারের পক্ষে যে সকল কার্যক্রম সুসম্পন্ন করে তার তালিকা প্রস্তুত করো। এবার আমরা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সকল ব্যাংকের অভিভাবক, একথার তাৎপর্য ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। এর আলোকে তোমরা বইয়ের সহযোগিতা নিতে পারো, নিয়ে আজকের এই বাড়ির কাজটা তোমরা বাসায় করে ফেলবে। তো আজকে আমরা একেবারেই ক্লাসের শেষ পর্যায়ে। আশা করছি তোমরা এতক্ষণ ক্লাসটা মনোযোগ সহকারে অধ্যয়ন করেছ। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।